সকালে আমরা যেটা দেখলাম যে ভারতীয় দুজন খুনি সহকারীকে ধরার নামে যে একটা হচ্ছে যে প্রহসন চলতেছে, সেটাকে আমরা একদম ধিক্কার জানাই। কারণ দেখেন যে হাদি ভাইকে গুলি করা হয়েছে দুপুরবেলা, কিন্তু আমরা এরকম রিপোর্টে দেখছি যে তদন্ততে উঠে আসছে ময়মনসিংহ দিয়ে সন্ধ্যার পরে বা রাতের দিকে খুনিরা পালাইছে। তাহলে ইন্টারিম সরকার করেটা কি? ভাই হাদিকে যেভাবে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আমরা এর বিচার চাই। আজকে এসে বলতেছে কি আমাদেরকে মাথায় হাত বুলাচ্ছে যে আমরা দুজন সহকারীকে ধরছি, তোমরা হচ্ছে যে থেমে যাও। কিন্তু না, যতক্ষণ না পর্যন্ত হাদি ভাইয়ের খুনের সাথে জড়িত বাংলাদেশ এবং ভারতে যতগুলো সহকারী খুনি আছে, দাউদ করিম সহ প্রত্যেককে বাংলাদেশের মাটিতে ধরে রাজপথে তার হত্যার ফাঁসি আমরা না দেখা পর্যন্ত রাজপথ থেকে যাবো না ইনশাআল্লাহ। এটা পুরোটাই হচ্ছে যে সরকারের গাফিলতি। কারণ দেখেন, একজন সাবেক র্যাব কর্মকর্তা জানতেন যে হাসনাত ভাই হাদি ভাইয়ের ওপর জীবনের হুমকি আছে, তাহলে কি এটা ডিজিএফআই জানতো না? বাংলাদেশে এতগুলো গোয়েন্দা সংস্থা করে কি? যারা এর পিছনে আছে, যারাই হোক, যত বড় শক্তি হোক না কেন, তাদেরকে অবশ্যই প্রকাশ্যে বিচার করতে হবে এবং এর কি অবস্থা চলতেছে, মানে বিচারের প্রক্রিয়াটা কি, এটা আমাদেরকে জানাতে হবে। আমরা তো এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে, টিমের পক্ষ থেকে স্পষ্ট কোনো আলোচনা পাচ্ছি না যে আসলে হাদির অগ্রগতি, বিচার অগ্রগতিটা কি হচ্ছে। এই বিষয়ে আমাদের কাছে এমন কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। এর বিপরীতে আমরা দেখতে পাচ্ছি সরকার যেটা ইস্যু ছিল না, যেমন প্রথম আলো এবং অন্যান্য পত্রিকাকে কেন্দ্র করে মোট অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছে, জনতার চক্ষুকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছে। সুতরাং এরকম তালবাহানা আমরা কোনোভাবে সহ্য করব না। আমরা চাই যে এর বিচার হোক। সংগ্রাম